প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মস্থল ছেড়ে গ্রামে যাচ্ছেন মানুষ, আর পথে পথে মানুষের চাপ বাড়তেই সামনে এসেছে ভোগান্তির চিত্র। কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। যদিও বাস মালিকদের দাবি, মহাসড়কে যানজটের কারণে বাস ছাড়তে কিছুটা বিলম্ব হচ্ছে। ওদিকে দুপুরে সড়ক, রেল ও নৌমন্ত্রী দাবি করেন স্বস্তিদায়কই হচ্ছে এবারে এই যাত্রা। মামুন হুসেনের প্রতিবেদন। ঈদের দিন যতই সামনে আসছে ততই পথে পথে বাড়ছে মানুষের চাপ। ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। টিকিট পেতে ভোগান্তি সহ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। তো ওনারা টিকিট দিচ্ছে না। আমরা বলতেছি যে ওনারা বলতেছে ড্রাইভার জার্নি করে আসছে, যে ড্রাইভার ঘুমাইতেছে। 500 টাকা গাড়ি আছে, তারপরেও তারা গাড়ি ছাড়তেছে না। সচরাচর আসা যাওয়া করি আপনার 450 থেকে 450 টাকা দিয়ে। হ্যাঁ, এখন আপনার ভাড়া যাচ্ছে 700 টাকা, 750 টাকা। চাইতেছি তো ভাড়া 800, 1000, 600 জ্যাম, 650 জ্যাম, যাওয়া লাগবে তো বাড়ি। তবে অভিযোগ অস্বীকার করেছেন পরিবহন শ্রমিক ও মালিকরা। তাদের দাবি নির্ধারিত সময় বাস ছেড়ে যাচ্ছে, তবে মহাসড়কে তীব্র যানজটের কারণে সমস্যা হচ্ছে। সোনার বাংলা গাড়ি নাই, বিদায় টিকিট দেওয়ার পারতেছি না, গাড়ি আসতে পারতেছে না। এই গাড়ি 400 টাকা ভাড়া, 421 টাকা ভাড়া, 400 টাকায় নেওয়া হচ্ছে। ভাড়া হচ্ছে 421 টাকা, নিচ্ছি 400 টাকা। এখন আর কি বলার আছে? এদিকে পরিস্থিতির দিকে নজর রাখছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী ভোগান্তির অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। আমাদের বিআরটি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া কাউকে পরিশোধ করতে হয়েছে কিনা কিন্তু যাত্রীরা কিন্তু যেটি বলেছেন, এবং আমরা বিআরটি এর চার্ট অনুযায়ী সেটি যাচাই করে দেখে সঠিক পেয়েছি যে যাত্রীদের কাছ থেকে যে অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটি, এই অভিযোগটির আসলে আমরা সত্যতা পাইনি। দুপুরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জানান ঈদযাত্রা সুন্দরভাবে করতে সরকারের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপের কথা। নির্বিঘ্নে নিরাপদে ঈদযাত্রা যারা বাসে যাচ্ছেন তারা এখান থেকে এনজয় করছেন, কোনো হয়রানি অথবা কোনো বিড়ম্বনার শিকার তারা হচ্ছেন না। কঠোর নজরদারির আশ্বাস দিলেও বাস্তবে কতটা স্বস্তি মিলছে সেটাই এখন যাত্রীদের বড় প্রশ্ন। এখন অ্যাকশন নিতে পারছি না, ঈদের পরে অ্যাকশন হবে। মামুন হুসাইন, 71, ঢাকা।